আমরা এখন আছি লাকসাম ডাচ বাংলা ব্যাংকের শাখায়। ডাচ বাংলা ব্যাংকে আজকে একটি ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে। দুপুরে ব্যাংক থেকে টাকা তোলার পর ভাঙতি দেওয়ার নামে গ্রাহকের ৮১,০০০ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। সিসি ক্যামেরা ফুটেজ যাচাই করে প্রতারক চক্রের ৪ সদস্য চিহ্নিত। ভুক্তভোগী একজন মহিলা মানুষ, তিনি ক্যামেরার সামনে আসতে চাচ্ছেন না। তার আত্মীয় কি বলে আসলে? আমি মোহাম্মদ হুমায়ুন কবির। আমার বাড়ি হলো খিলা স্টেশনের সাথে বাতাবাড়িয়া। আমি আমার ছোট বোনের সাথে আসছি। উনি টাকা উঠেছে ৪ লক্ষ টাকা। উনি ডাচ বাংলা ব্যাংক থেকে উনি জায়গার কিনছে, জায়গা টাকা দিবে, এই কারণে আমার সাথে নিয়ে আসছে। আসে মাওলানা আব্দুর রহিম সাহেব আসছিল। তো এই টাকা উঠাইয়া রহিম মাওলানা সাহেব আমাদেরকে বলছে যে ভাই টাকাগুলো ছেড়ে ফাটা আছে কিনা আপনারা একটু দেখেন। ওই সময় আমরা টাকাগুলো দেখতেছি। প্রতারক চক্র নাকি আমরা তো বলতে পারি না, কিন্তু এখন তো বুঝতে পারছি যে ওনারা যে প্রতারক চক্র। ওনারা ৬০ জন ছিল। এরপরে আসে আমার এক মুরব্বী বলতেছে যে আঙ্কেল টাকাটা ওই আপনারা খুচরা টাকা বাংতি টাকা, তো বাংতি টাকাগুলো ওনারে দিয়ে দেন, উনি টাকা জমা দিবে, আপনারে ১,০০০ টাকা নোট দিবে। আমি ১,০০০ টাকা নোট, উনি আমার ৯৫,০০০ টাকা দিছে। আমি গনছিও, গনার পরে বলছে আমি দেখছি যে এখানে ৯৫,০০০ টাকা। তো উনি আমার বলছে যে ঠিক আছে দেখি আমার দিকে দেন, আপনারা আরো ৫,০০০ টাকা মিলে ১,০০,০০০ টাকা মিলে দিব। এরপরে আমার ১,০০০ টাকা উপরে ছিল ১৪টা নোট, ভিতরে ছিল ১০০ টাকার নোট। আমার টাকাগুলো ভাঁজ করে আমার হাতে দিয়ে দিছে, দিয়ে বলে এই টাকা রাখেন, আমি টাকা খুচরোগুলো আমি দিয়ে আসতেছি ব্যাংকে জমা দিব। এর মধ্যে ২টা মিনিটের ভিতরে এরপরে আর ওনাদেরকে দেখি না। আমরা পরে টাকা গণি দেখি যে এখানে ১৯,০০০ টাকা আছে আর ১,০০০ টাকা নাই। ২টা মিনিটের ভিতরে এরপরে আর দেখি না। আমি পরে টাকা বাইর করে দেখি যে টাকা কম। ১ লক্ষ টাকা দিছি, ৫০,০০০ টাকা হয়েছে ৫০০ টাকার নোট, আর ৫০,০০০ টাকা হয়েছে ১০০ টাকার নোট। এরপরে আমারে উনি ৯৫,০০০ টাকা দিছে ১,০০০ টাকার নোট। আমি গণি দেখছি যে ৯৫,০০০ টাকা। পরে আমি বলছি যে ভাই ৯৫,০০০ টাকা এখানে। পরে দেখি আমার দিকে দেন, আমি আরো ৫,০০০ টাকা দিতেছি আপনারে। তো এই ৯৫,০০০ টাকা আমি আবার ওনারে দিয়ে দিছি। তো উনি কি করছে, ওই ৫,০০০ টাকা ১০০ টাকা নোট ভিতরে দিয়া আর ১৪,০০০ টাকা ১,০০০ টাকা নোট বাইরে দিয়া প্যাঁচ দিয়া আমার হাতে দিছে। ওই ধরেন আপনার টাকা আপনি করে রাখেন, আমি টাকা জমা দিয়ে আসি। এই কথা বলার পরে এই ২টা মিনিটের ভিতরে এরপরে আর দেখি না। আমি পরে টাকা বাইর করে দেখি যে এই টাকা কম। ১,০০০ টাকার নোট মনে করেন ৯৫টা, তো অনেকগুলো টাকা। আমি গণি দেখি যে এখানে ১৪টা। তখন মানে আমার আর সেন্স ঠিক ছিল না। আমার তো শেষ করে ফেলছে, আমি তো হেরে আর দেখি না। পরে খোঁজ করি আর পাইয়ে নাই। না পাওয়ার পরে ব্যাংকের স্টাফদের সাথে আলাপ করার পরে ওনারা বলছে যে ম্যানেজার স্যার নাই, ম্যানেজার আসুক, আসলে এরপর আমরা সিসি ফুটেজ দেখবো। দেখার পরে আপনাদের উপর আপনাকে সান্ত্বন বসেন। এরপরে এর মধ্যে অনেক সময় গেছে, পরে ম্যানেজার আসছে, আসি পরে ওনারা দেখি। এরপরে আমরা সাংবাদিক সাহেবের সাথে আলাপ করছি। আলাপ করার পরে ওনারা ছবিগুলো দেখছে, দেখে ওনারা ছবি নিচে নিয়ে এখন ওনারা কি ব্যবস্থা করবে, আইনগত কোনো পদক্ষেপ নেবে? আইনগত পদক্ষেপ আমরা নিব। শেষ খবর পাওয়া পর্যন্ত ভুক্তভোগীরা লাকসাম থানায় জিডি করার জন্য গিয়েছেন। এই বিষয়ে ব্যাংকের শাখা ব্যবস্থাপকের সাথে কথা বললে তিনি ক্যামেরার সামনে বক্তব্য দিতে রাজি হননি। এই যে একটা প্রতারক চক্র লাকসামে জেগেছে, আপনারা সকলে নিশ্চয়ই সতর্ক থাকবেন।